সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যেমন বলা ছিল, কথা দেওয়া ছিল, সেরকম অনুযায়ী আমরা প্রিভিয়াস ইয়ার পেপার অলরেডি আনছি। এইটা হচ্ছে গিয়ে এসএসসি সিলেকশন পোস্ট ম্যাট্রিক লেভেলের। আমরা 28 জুনের 4th শিফটের পেপার করছি পার্ট 2। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা পার্ট 1 করেছি, তোমরা দেখতে পাবে যে কিছুদিন আগে মানে 2 দিন আগে অলরেডি পেপার দিয়েছিলাম। তো আজকে পার্ট 2 নিয়ে আমরা ডিসকাস করছি। তো পার্ট 2 যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো ফটাফট আমরা ডিসকাস করব। বাকি ডিটেলস সম্বন্ধে সবই বলা আছে। জানো তোমরা যে আমরা 10 টাকা প্রতি ক্লাস হিসাবে লাইফ টাইম ভ্যালিডিটির সাথে একটা কোর্স লঞ্চ করেছি অলরেডি। তো তোমরা দেখতে পারো, সেই জিনিসটা নিয়ে তোমরা দেখতে পারো যে কী ব্যাপার না ব্যাপার, ভালো করে কেমন ক্লাস লাগছে তোমার। এমন নয় যে আমি প্রতি ক্লাসের পয়সা নিয়ে নিচ্ছি, একবারে তোমাকে ক্লাস করতেই হবে। তুমি প্রথম ক্লাস নিলে ভালো লাগবে, তবে পরের ক্লাস নেবে, এরকম করে। তো এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটাই তোমরা যোগাযোগ করো। আর নিচে ডেসক্রিপশন অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, তো তোমরা সেখানে যুক্ত হতে পারো। হ্যাঁ, তো যেটা বলছি, তো ফটাফট আমরা ক্লাসটা শুরু করি। যে রয়েছে একদম ফটাফট আমরা অ্যান্সার করব। তো তোমরা দেখে নিচ্ছ যে 28 জুন 4th শিফট পার্ট 2 এর পেপার চলছে এটা। তো আমি প্রথমেই বলবো যে প্রথম কোশ্চেনে ফটাফট জাম্প করি। সেটা বলছে ওয়ারিয়ারকে দেখছি ব্যাটেলফিল্ডের সাথে লিঙ্ক করেছে, গ্যাম্বেলারকে কার সাথে লিঙ্ক করবে। তো দেখতে পাচ্ছ যে ওয়ারিয়ার যারা থাকে, যারা লড়াই করে, তারা ব্যাটেলফিল্ডে লড়াই করে। তো সেই রকম অনুযায়ী যারা গ্যাম্বেল করে, তারা কোথায় গ্যাম্বেল করবে? তারা ফিল্ডে গ্যাম্বেল করবে, মাঠে, ক্যাসিনোতে করবে, ফ্যাক্টরিতে না, গ্যারেজেও না। তাহলে ক্যাসিনো আমার এখানে সবথেকে উপযুক্ত অ্যান্সার এই কোশ্চেনের। এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটার জন্য আমি ফার্স্টে দেখতে পাচ্ছি 7কে 58 করেছে, কাকে আমি 370 বানাবো, 12কে 153 করেছে। তো আমি দেখতে পাচ্ছি 12-র স্কোয়ার মানে 144, স্কোয়ারের কাছাকাছি কোনো নাম্বার। 7-এর স্কোয়ার 49, 49-এর সাথে আমি 9 যোগ করেছি, 58 হচ্ছে। 144-এর সাথে আমি 9 যোগ করেছি, 153 হচ্ছে। তো কার সাথে আমি 9 যোগ করবো? 370 হবে। তো আমি ফার্স্টে -9 করবো। 370-এর সাথে -9 করলে 361 হয়। তো আমি জানি 19 স্কোয়ার 361 হয়। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তোমরা অলরেডি 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখবে। 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখা কোনো বড় ব্যাপার না, খুব ইজিলি হয়ে যায়। আমরা চ্যানেলে অলরেডি ভিডিও আনবো যে কীভাবে করবে না করবে 50 স্কোয়ার, বা ট্রিক্স কীভাবে আছে, তো সেইগুলোর জন্য। যাই হোক, বেশি কথা না বলে আমি ফটাফট শেষ করতে চাই। 12-15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাই কোশ্চেনগুলো। তো দেখো কি বলছে, অল বোতল, সমস্ত বোতল হচ্ছে বিল্ডিং। বি দিয়ে আছে, সেই জন্য আমাকে পুরো লিখতে হবে। তো বিল্ডিং নিলাম। সাম বিল্ডিং আর শর্ট, কিছু বিল্ডিং আছে শর্ট। সাম শর্ট আর গার্লস, কিছু শর্ট আর গার্লস। সাম বিল্ডিং আর বোতল, কিছু বিল্ডিং বোতল, হ্যাঁ। অল বিল্ডিং আর শর্ট, সমস্ত বিল্ডিং কি শর্ট? না। সাম গার্লস আর শর্ট, কিছু গার্লস আর শর্ট, হ্যাঁ। তাহলে 1 আর 3 ফলো করবে। 1 আর 3 ফলো, অনলি 2তে রয়েছে। তো এইগুলো আমি ফটাফট করছি। এর সমস্ত ডিটেলস অলরেডি আমি বলেছি আমাদের পেড ক্লাসে। অলরেডি তোমরা পেড ক্লাস নিতে পারো। আমাদের পেড ক্লাসে আমার রিজনিংয়ের জন্য ব্লাড রিলেশন শুরু হয়েছে, আর ম্যাথের জন্য পার্সেন্টেজ শুরু হয়েছে। ঠিক আছে, তো এখনও বেশি দেরি হয়নি, একটা করে ক্লাস হয়েছে। এই শনিবার রবিবার আবার ক্লাস তোমাদের যাবে। আমরা তার সাথে প্র্যাকটিস পিডিএফও দিচ্ছি তোমরা প্র্যাকটিস করার জন্য প্রত্যেক সপ্তাহে, এবং লাইভ ডাউট ক্লাসও থাকছে। আমি প্রমোশন করে দিলাম কথার মাঝখানেই। আমি দেখতে পাচ্ছি যে এই একটা কোশ্চেন রয়েছে, এইটা বানানো হয়েছে, এইটা বানানো হয়েছে, তাহলে এইটাকে কি বানানো হবে? তো আমি যখন কারেক্ট CORRECT দেখতে পাচ্ছি, তো আমি দেখছি CORRECT সবই রয়েছে। রংলি যখন রয়েছে WRON, মানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই এগোপিছু করে করেছে। তো আমি দেখছি যেটা মাঝখানে আর মাঝখানে আর সেম আছে, মাঝখানে এন আর মাঝখানে এন সেম আছে। তার মানে প্রথম 3টে আর লাস্ট 3টে ওয়ার্ড নিয়ে কিছু গল্প করেছে এরা। তো CORকে আমি দেখতে পাচ্ছি COR উল্টো দিকে লিখে দিয়েছে, ROC। ECTকে দেখছি ECT উল্টো দিকে লিখে দিয়েছে। সেমনি WROকে WRO উল্টো দিকে লিখেছে, GLYকে GLY উল্টো দিকে লিখেছে, মিডিলটা সেম আছে। তো সেম হিসাবে NEUT, এইটাকে টিটা মিডিলে টি থাকবে। RALকে আমি উল্টে দেবো LAR, আর NEUকে আমি উল্টে দেবো UEN। তো UEN TLAR, অপশন 2 আমার অ্যান্সার হয়ে গেল। কেমন? আচ্ছা, এই একটা কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটাতে কি বলেছে যে আমাদেরকে মিনিংফুল অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। তো সেই জন্য আমাকে বলছে ফোর্টনাইট মানে আমাকে 15 দিনের যেটাকে বলছে সেটাকে ফোর্টনাইট বলছে। ইয়ার মানে 365 দিন তোমরা জানো, মাস মানে 30 দিন তোমরা জানো, একটা ডিকেড মানে 10 বছর জানো, আর একটা উইক মানে 7 দিন জানো। তো সবথেকে কম যেটা ছোট মানে সংখ্যা, সেটা হচ্ছে কি 5। তো আমি সবথেকে ছোটোর থেকে বড়তে আমি লিখবো, তারপর আমি অপশন মেলাবো। ছোটোর থেকে বড় হিসেবে আমি লিখবো।
তো সব দিকে ছোটো উইক হয়ে গেল, 7 দিনে উইক হয়। উইকের পর আমার ফোর্টনাইট আসবে, ফোর্টনাইট হওয়ার পর আমার 1 মাস হবে, 1 মাস হওয়ার পর আমার একটা ইয়ার হবে, তারপর আমার ডিকেড হবে। তো আমি দেখবো অপশানে 5 1 3 2 4 আছে না 4 2 3 1 5 আছে, এই দুটোই আমাকে দেখতে হবে। তো 5 দিয়ে কিছু শুরু নেই, তাহলে আমাকে দেখতে হবে 4 2 3 1 5 কি, তাহলে 4 2 3 1 5 অপশান 2তে রয়েছে, তাহলে বড় থেকে ছোটো হিসাবে আমাকে সাজিয়েছে। এই যে কোশ্চেন রয়েছে এখানে আমি বলেছি প্রথমে গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা আমি যখন দেখতে পাচ্ছি, তার মানে আমি 4টে করে 1 2 3 4 4টে করে আমি ডিভাইড করবো, 1 2 3 4টে করে ডিভাইড করলাম, 1 2 3 4টে ডিভাইড করলাম, 1 2 3 4 পড়ে রইলো। আমি দেখতে পাচ্ছি লাস্টে ইউও আছে, ও ইউ ড্যাশ ড্যাশ ও, তার মানে লাস্টে ইউও আমি লিখবো, লাস্টে ইউও করে দেবো, তার জন্য যেটা হয় সেটা এরকম লিখে দিলাম। তো ড্যাশ টি, তো এখানে টি আছে, টি লিখে দিলাম, ই এখানে ফাঁকা আছে, তো ই এখানে লিখে দিলাম, তাহলে ইটি ইউও এখানে ইউও। তাহলে আমার অপশানে দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হলো, টি, তাহলে এটা ইউ, হ্যাঁ ইউটিও দেখি, ইউ আছে না, ইউটিও নেই, ইউ নয়, টিইউইটি, একদম 4 নম্বর অপশান আমার রাইট অ্যান্সার। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে যখন আমার কাছে রয়েছে যে পেনকে রাইট, মানে আমরা পেন দিয়ে রাইট লিখছি, তাহলে সোবেল দিয়ে আমরা কি করব, তার জন্য আমাদেরকে মিনিং জানতে হবে। তো সোবেল মিনিং আমরা জানি, সোবেল মিনিং আমি লিখে দিয়েছি, সেই জন্য সোবেল মিনিং আমাকে কি বলছে যে আর সোবেল ইজ টু ইউজ টু মুভ অর ডিগ লুজ, এরকম বলেছে, মানে মধ্যে কথা হচ্ছে তাকে দিয়ে ডিগ করানো হচ্ছে, মানে মাটি কোড়া বা কোনো কিছু করা হচ্ছে, যেমন সাচ অ্যাজ গ্রেভেল, ডার্ট, গ্রেন, স্নো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ঠিক আছে, এরকম হচ্ছে, মানে সোবেল দিয়ে কোড়া হচ্ছে বা কোনো কিছু করার যন্ত্র। তো সেরকম হিসাবে স্কুপ মানে কি বলছে, স্কুপের মিনিং বলছে স্কুপ টু ডিগ আউট অ্যান্ড মুভ অ্যান অ্যামাউন্ট অফ সামথিং। তো তার জন্য আমাকে স্কুপ আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। এটার জন্য পুরোপুরি আমাকে ভোকাব জানতে হবে, এটার জন্য রিজনিংয়ের কোনো কিছু নেই। রিজনিং শুধু একটা জিনিসই লাগে, পেন আর রাইট কীভাবে সম্বন্ধিত, সোবেল আর কীভাবে সম্বন্ধিত। তো সেই জিনিসটা আমাকে ডিকোড করার জন্য আমার রিজনিংটা লাগবে, তাছাড়া আমার বাকি ভোকাবের নলেজ, যদি তোমার কাছে ভোকাবের নলেজ না থাকে তাহলে এইসব কোশ্চেন করা ইজি হবে না, ঠিক আছে, তখন এটা আমাদেরকে লিভ করতে হবে। তো সেই জন্য আমি ভোকাবের ওয়ার্ড আমি লিখে এনেছি মিনিং, তোমরা এখান থেকে ইংলিশের ভোকাবও প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, কেমন। যাই হোক, এই একটা রয়েছে যে কোডেড ব্লাড রিলেশন, আমার ব্লাড রিলেশনের ক্লাস চলছে অলরেডি, তোমরা দেখতে পারো, মানে এরকম এক্সপিরিয়েন্স অন্য কোথাও হবে না, এটুকু আমার গ্যারেন্টি, আমার কন্টেন্টের প্রতি আমার বিশ্বাস। আচ্ছা, D@n, মানে হচ্ছে ডি ইজ দ্য ডটার অফ এন, তো ডি যে হচ্ছে সে এন এর ডটার, মানে হচ্ছে গিয়ে এইও, ঠিক আছে। n@h, এন ইজ দ্য ডটার অফ এইচ, তো এন যে হলো সে এইচেরও ডটার, ঠিক আছে। আচ্ছা, এইচ অ্যান্ড ওয়াই, অ্যান্ড মানে হচ্ছে এইচ ইজ দ্য হাজব্যান্ড অফ ওয়াই, তো এইচ যে সে ওয়াইয়ের হাজব্যান্ড, তার মানে ওয়াই আমার ফিমেল হয়ে গেল। y@f, মানে হচ্ছে ওয়াই ইজ দ্য ডটার অফ এফ, ওয়াই হচ্ছে ডটার অফ এফ, মানে ওয়াইয়ের উপরে আবার এফ থাকবে, ঠিক আছে। তো এফ পার্সেন্টেজ মানে হচ্ছে এফ ইজ দ্য ওয়াইফ অফ ভি, তার মানে আমার ইয়েটা কীরকমভাবে তৈরি হবে, এফ ভি, ঠিক আছে, এইটা হবে, এর নিচে আসবে কে, ওয়াইয়ের সাথে এইচ, ঠিক আছে, এদের একটা রিলেশন রয়েছে। তারপর আমার আসবে এন, তারপর আমার আসবে ডি, ঠিক আছে। তো এইরকমভাবে আমার এটা এলো, দেন হাউ ইজ ওয়াই রিলেটেড টু ডি, তো ওয়াই রিলেটেড টু ডি, তার মানে ওয়াইয়ের দিকে তীর মারবো ডি থেকে। আমি অ্যারো মেথড অলরেডি আমার পেড ক্লাসে বলেছি, তাই আমি এখানে ডিসক্রাইব আমি এক ফোঁটা করবো না, 10 টাকা পার ক্লাস, তোমরা চাইলে ইজিলি দেখতে পারো। প্রথম ক্লাসটা দেখে নাও, তারপর ভালো লাগলে সেকেন্ড ক্লাস নেবে। দেন হাউ ইজ ওয়াই রিলেটেড টু ডি, কারণ কি আমি একটা কনসেপ্ট, যেটা আমি অলরেডি তোমাদের 3টে ক্লাস নিয়ে ব্লাড রিলেশন পড়িয়েছি, 3টে ক্লাস মানে 3 4.5 ঘন্টার আমি যেটা পড়িয়েছি, সেটা আমি তোমাকে কী করে এখানে বলে দিই 10 মিনিটের ক্লাস, এটা প্র্যাকটিস ক্লাস না। যাই হোক, তো দেন হাউ ওয়াই রিলেটেড টু ডি, তো ডি এর কে হচ্ছে, ডি এর গ্র্যান্ড মাদার হবে। তো কি অপশন তো অন্যরকম রয়েছে, হাজব্যান্ড মাদার, মাদার্স মাদার, এইটা অপশন হবে আমার, ডি এর মাদার এন, তার মাদার ওয়াই, ঠিক আছে। তো অপশন 4 আমার অ্যান্সার হয়ে গেল। এইটা যখন এরকম টাইপের কোশ্চেন যখন আসবে, তখন আমি এইটা আমি লিখবো বি এর ভ্যালু 2 ভ্যালু লিখবো সবগুলো,
আই মানে হচ্ছে গিয়ে 9, আর মানে হচ্ছে 18, ডি মানে হচ্ছে 4, আবার এখানে হচ্ছে ডি 4, এম 13, টি 20, জি 7। আমাকে এইখানটায় বের করতে হবে। তারপর এইচ হচ্ছে গিয়ে 8, ইউ হচ্ছে গিয়ে কত, ইউ হচ্ছে 21, এক্স হচ্ছে 24, এম হচ্ছে 13, জে হচ্ছে 10, ওয়াই হচ্ছে গিয়ে 25, আর তারপর হচ্ছে গিয়ে জেড মানে 26, পি মানে 16। এবার আমি দেখবো 2 থেকে 2 যোগ করে 4 হয়েছে, 8 থেকে 2 যোগ করে 10 হয়েছে, 4 থেকে 2 যোগ করলে 6 হবে, ঠিক আছে। 9 থেকে 4 যোগ করেছে 13 হয়েছে, 21 থেকে 4 25 হয়েছে, 13 4 17, 17 4 21, তার মানে এখানে আমার 4 অ্যাড হচ্ছে, এখানে 2 অ্যাড হচ্ছে। আচ্ছা 18 2 20, তার মানে আবার আমার 2 অ্যাড করতে হবে, তো এখানে আমার 22 হতে হবে, 20 2 22, 22 2 24, 4 3 7, এখানে 3 অ্যাড করেছে, তো 7 3 10, 10 3 13, 13 3 16, তাহলে আমার অপশানে এইটা থাকতে হবে 6 17 22 10। 6 মানে হচ্ছে এফ, 17 মানে হচ্ছে কিউ, 22 মানে হচ্ছে ভি, আর 10 মানে হচ্ছে গিয়ে আই জে। তো এফ কিউ ভি জে, এফ কিউ ভি জে, অপশান 3, ঠিক আছে। অল ডগস আর ক্যাট, সমস্ত ডগস ক্যাট, নো ব্যাট ইজ ক্যাট, কোনো ব্যাট ক্যাট নয়। সাম র্যাটস আর ব্যাট, সাম র্যাটস আর ব্যাট, ঠিক আছে। সাম ক্যাটস আর র্যাট, কিছু ক্যাট কি র্যাট হতে পারে না। সাম ডগস আর ব্যাট, কিছু ডগ কি ব্যাট আছে না। নো ডগ ইজ ব্যাট, নো ডগ ইজ ব্যাট, এটা একদম রাইট। তাহলে অপশান 3 আমার অনলি ফলো করবে, তার মানে অপশান 4 অ্যান্সার হয়ে গেল আমার, ঠিক আছে। আমি এগুলোর জন্য 1 2 ঘন্টা 3 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস আছে, যখন আমি কি করে বুঝিয়ে দেবো এখন বেসিক, এটা প্র্যাকটিস ক্লাস, আমি আগেই বলে দিচ্ছি। কারণ কি আমি বারবার এই কথা এই জন্য বলছি, কারণ কি আমার নিজের এটা খারাপ লাগছে যে যদি তোমরা কেউ কনসেপ্টটা বুঝতে না পারো তাহলে তোমাদের কাছে প্র্যাকটিস করাটা বেটার। সেই জন্য আমি বারবার আমি বলছি যে একবার ক্লাস নিয়ে দেখো, আমার কাছে প্র্যাকটিস করছো যখন, তো প্র্যাকটিসে এত স্পিডে তোমরাও করতে হবে, আমার থেকেও বেশি স্পিডে করবে। আমি তোমাদেরকে বলছি, বলে করছি, সেই জন্য এটা আরও কয়েক সেকেন্ডের এইসবগুলো কাজ হয়, ঠিক আছে। যাই হোক, বেশি কথা না বলে আমি ফটাফট পেপারটা সলভ করি। দেখো হিস্ট্রিতে রয়েছে, হিস্ট্রির সমস্ত ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি, এইচ আই এস টি ও আর ওয়াই, সমস্ত লেটার। ফিচার যেটা রয়েছে, ফিচারেরও দেখতে পাচ্ছি সমস্ত ওয়ার্ডই আছে। জার্নাল, তার মানে আমাকে খুঁজতে হবে যে কীভাবে করা আছে। টি আবার দেখছি ফিক্স রয়েছে, মাঝখানে একটা ফিক্স রয়েছে, তার মানে এইচ আই এসকে চেঞ্জ করেছে কিছু, এইচ আই ও করেছে, আর এস আর ওয়াই। আচ্ছা লাস্টের দুটোগুলো প্রথম দুটো লাস্ট দুটো সেম আছে, দেখো প্রথম দুটো লাস্ট দুটো সেম আছে। তারপর এস টি ও যেটা, সেটাকে চেঞ্জ করে দিয়েছে। দেখো এই প্রথম দুটো সেম আছে, হ্যাঁ, লাস্ট দুটো আরই সেম আছে, হ্যাঁ। ইউটিএ, মিডিল তিনটে চেঞ্জ করে দিয়েছে, তাহলে এইখানটাতেও এরকম চেঞ্জ করে দেবো, এন আর ইউ করার পর এদিকে এ এল থাকবে, এদিকে জে ও থাকবে। তো এইদিকে জে ও আছে, এ এল আছে, জে ও এ এল, জে ও এ এল, জে ও এন না, জে ও আর আছে না, জে ও এন আর ইউ এ এল, অপশান 3 আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এই যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন। তো এইটার ক্ষেত্রে আমি কী দেখবো, আমি দেখতে পাচ্ছি ফার্স্টে আমি এটা দেখে নেবো যে এটার ভ্যালু 4 হয়, এটার ভ্যালু হয় আমার 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256। কী করে, 4-এর স্কোয়ার মানে 16, 16-এর স্কোয়ার 256 হয়, তো 16-এর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার, তো 2 2 এখানে থাকলে তোমরা জানো যে 4-এর টু দি পাওয়ার 4 হয়ে যায়, ঠিক আছে, ম্যাথের কনসেপ্ট। তো দ্যাটস ওয়াই আমি এটাকে লিখলাম। আবার এগুলো এক এক করে এবার আমাকে বসে দেখতে হবে, কিছু করার নেই। আমি কিছু জিনিস এলিমিনেট করতে পারি, যেমন এইখানে ডিভাইড হতে পারে না, ঠিক আছে, তো সেই জন্য এখানে ডিভাইড, কি 4 দিয়ে 9 ভাগ যায় না, সেই জন্য আমি এইটা এলিমিনেট ফার্স্টেই করে দিলাম। এরকমভাবে কিছু জিনিস এলিমিনেট করা যায় ডিভাইড দিয়ে, স্পেশালি এই যে ডিভাইড রয়েছে লাস্টে, তো লাস্টে ডিভাইড মানে 9 দিয়ে 63 ডিভাইড হয়, 9 7 9 63, হ্যাঁ, তার মানে এটা হতে পারে, লাস্টে ডিভাইড আছে, এটাও হতে পারে। তো আমি দেখছি এই দুটো অপশান আমি ফার্স্টে চেক করবো, কারণ কি এইখানে লাস্টে দুটো ডিভাইড রয়েছে, এটা এই দুটোর মধ্যে হওয়ার চান্সেস বেশি আছে আমাদেরকে কনফিউজ করার জন্য। তাছাড়া দেখে নিই 1 2 3 4 নম্বরে ডিভাইড আছে, তো 1 2 3 4 নম্বরটাই ডিভাইড যেটা রয়েছে 33, এটাও হবে না, ঠিক আছে, তার কারণ এইটাতে হয়ে গেলে 33 ডিভাইডেড বাই 18 ইন্টু 2 হবে, তো এটা ডিভাইড এমনি হয় না, দ্যাটস ওয়াই এটাও হওয়ার চান্সেস নেই, কম আছে, নেই। যাই হোক, তো আমি ফার্স্টে এইগুলো বসিয়ে দেখি, মাল্টিপ্লিকেশন, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, আমি 2 নম্বরটা বসাচ্ছি, হ্যাঁ, তারপর ইন্টু ইকুয়ালস টু ডিভাইডেড। তো 9 63, 9 7 9 63 হয়, ঠিক আছে। এরপর আমি এখানে দেখবো ব্যাকেটের কাজ ফার্স্ট হবে, তো 18 2 36 আমার এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর আমার মাল্টিপ্লিকেশনের কাজ এইখানে 4 9 36, তার মানে 36 প্লাস 26 মাইনাস 33 প্লাস 36। তো আমি যেটা দেখতে পাচ্ছি
যে 36 আর 33-এ মাইনাস করবো 3 হবে, +3। তো +3 এইগুলো এই তিনটে প্লাস করে 7 তো আসা যাবে না, তো সেই জন্য আমার অপশন 2ও হবে না। ঠিক আছে, তো এই হিসাবে আমার অপশন 1 কাটলো, 2 কাটলো, 3 কাটলো, তো আমি 4টাকে টিক করে দিতে পারি। আমি তাও চেক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এটার ভ্যালু 4 আছে, এখানে আছে মাল্টিপ্লিকেশন, এখানে আছে প্লাস, এটা ইকুয়ালস টু, এখানে প্লাস, এটা ইনটু, এটা মাইনাস, এটা ডিভাইড। এটা ডিভাইড মানে ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, 7 9 63 আর 18 দুগুণে 36। এরপর আমি করব কি কি আছে, এই ইকুয়ালস টু এই সাইডে কি কি আছে, 33 প্লাস 36 মাইনাস 7, আর এইদিকে কি আছে 4 × 9 4 9 36 প্লাস 26। ঠিক আছে, তো এই দুটো কি সেম হচ্ছে? আমি দেখি 36 36 কেটে যাচ্ছে, 33 আর 7 মাইনাস করলে 26 হয়, তাহলে আমার 4 অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো ক্লাস কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে আমি আবার বলছি, প্রতি ক্লাসের দাম 10 টাকা এবং তার ভ্যালিডিটি লাইফ টাইম যখন রয়েছে, সাথে পিডিএফ আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস হতে পারে, রেকর্ডেড ক্লাসের কন্টেন্ট তুমি বুঝবে যে রেকর্ডেড ক্লাস কতটা ইম্পর্টেন্ট, কারণ কি একটু টাইম ওয়েস্ট হয় না, তুমি নিজের ইচ্ছা মতো স্পিড বাড়া কমা করতে পারো। ঠিক আছে, তো 60টা ক্লাস ম্যাথের কমপ্লিট হয়ে যাবে, পুরো ম্যাথ। 50টা ক্লাসে রিজনিং কমপ্লিট হয়ে যাবে, ইনফ্যাক্ট 40 41টা রিজনিং ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, বাকি 7 8টা আমি হাই লেভেল প্র্যাকটিসের জন্য রেখেছি। আর ম্যাথেও তাই 50 51 52টা ভিডিওতে পুরো ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। অলরেডি এদের শিডিউল সব কিছু আমার ইন্ট্রোডাকশন ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো কোর্স স্টার্ট হয়েছে আমাদের 13 তারিখ থেকে। তবে তোমরা চিন্তা করো না, তোমরা যদি নতুন কেউ এসে কোর্স নেবে ভাবছো, তো তোমাদের কাছে দুটো অপশন আমরা তোমাদেরকে দেবো। যে অলরেডি যারা তোমার মানে যারা 13 তারিখ থেকে কোর্স করছে, তোমরা তাদের সাথে কি অ্যাড হবে? তাহলে মনে করো যে তুমি যবে ভিডিওটা দেখছো ততদিনে আমি এক্সাম্পল ধরছি যে 2টো করে ক্লাস অলরেডি আমার স্টুডেন্টদের হয়ে গেছে পেড ক্লাসের। তো তুমি যখন আসছো তখন আমি 3 নম্বর ক্লাস অলরেডি ওদেরকে দেবো। তো তুমি যদি বলো যে না, আমার প্রথম ক্লাস আমি ফার্স্ট উইকে একটাই ক্লাস নেবো, তারপর এই করবো, তো আমি সেই দিন তোমাকে আমি প্রথম ক্লাস দেবো, ওদেরকে 3 নম্বর ক্লাস দেবো। ঠিক আছে, আর যদি তুমি বলো যে না আমি ওদের সাথে ম্যাচ করে যাব, তাহলে তুমি একবারে আমাকে 3টে ক্লাসের মানে 30 টাকা হয়, 30 টাকা তুমি আমাকে দেবে, আমি 3টে ক্লাসের লিঙ্ক একবারে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, মনে করো আমার শনিবার দিন ক্লাস হচ্ছে, তুমি যদি বলো যে না আমি বুধবার দিন তুমি দেখছো ভিডিও বা কোনো একদিন দেখছো, তো আমি আজকে 10 টাকা দিয়ে প্রথম ক্লাসটা দেখে নিই, যদি ইচ্ছা হয় ভালো লাগে তাহলে আমি ওদের সাথে সঙ্গ ধরে নেবো, তখন আমি পুরো পয়সা দিয়ে দেবো 3 দিনের 3টে ক্লাসের, তখন আমি 3টে ক্লাসের লিঙ্ক তোমাকে দিয়ে দেবো। তো তোমার কাছে সম্পূর্ণ অপশন রয়েছে, এটা তোমাদেরই চ্যানেল, তোমরা নিজেদের মতো করে পড়বে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের আমি নিজে যেমন প্র্যাকটিস করাবো, তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেরকম কিছু প্র্যাকটিস পিডিএফও তোমাদের থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপে অলরেডি জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পিং করো। আচ্ছা, তাছাড়া তুমি হোয়াটসঅ্যাপে অলরেডি এটাতে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপে আর টেলিগ্রামে, এখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এত দূরই ছিল। আর আমাদের ইউটিউবে তোমাদের যদি বেসিক দরকার না লাগে, তার জন্য আমাদের ইউটিউবে অলরেডি তো আসতে থাকছে। ইউটিউবে এরকমভাবে আমরা প্র্যাকটিস ক্লাস করবো, একদম এত স্পিডেই করব, জাস্ট আমি বোঝানোর জন্য। আমি তো 3 4 মিনিট ভাটিয়ে দিয়ে ভিডিওটাকে আমি কত 18 20 মিনিট করে দিলাম, বাকি ভিডিও তো 15 মিনিটে শেষ হয়ে গেছে, 13টা কোশ্চেন 12টা কোশ্চেন। ঠিক আছে, তো এত স্পিডেই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইটা কমপ্লিট হলে আমরা তখন সিজিএল এইসবের আনবো। এসএসসি প্রিপারেশন চলছে, আর সাথে সপ্তাহে কোনো একটা দিন আমাদের WB PSC যেসব ক্লার্কশিপ, ফুড এসআই, এসব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এইসবের ম্যাথ আর রিজনিংয়ের কন্টেন্টও আসছে। তোমরা সবই দেখতে থাকো তোমাদের ম্যাথ রিজনিং স্ট্রং করার জন্য। ছোটো ছোটো ভিডিও ফটাফট এসে প্র্যাকটিস করো, বেশি টাইমও লাগবে না। ঠিক আছে, তো চলো, এত দূর অবধি ছিল, বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো করে পড়াশুনো করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে ব্যাপার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।